জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি নেব লিস্টি করেছি, আর জানি না। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা, ঈশ্বর আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। অনেক মানুষের জামাই ষষ্ঠীর ব্লগ দেখেছি, খুব ভালো লেগেছে, কিন্তু সব থেকে বেশি ইউনিক লেগেছে যাদের ব্লগ তাদেরকে নিয়ে আজকের ভিডিও। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে অনেক তাড়াতাড়ির মধ্যে কিছু কথা কমপ্লিট করব। তো সেটা হচ্ছে আমাদের বিকি নিকি নিকি কাকিমা, নিপু কাকিমা। তো নিপু কাকিমা একদম জনবিখ্যাত জামাই ষষ্ঠী পালন করেছে, সেটাও প্রথমবার। আমার মনে হয় প্রথমবার, কেন কি এর আগে যতদিন থেকে ম্যান্ডি ভিডিও করছে সেটা তার লাইফের প্রথম তার মায়ের কাছ থেকে জামাই ষষ্ঠী পাওয়া। কেন কি তার মা তো ছিল না, তার মা তো 12 বছর অন্য কারোর সাথে সংসার করতো, তাই না? তো মেয়েকে বিয়ে দেওয়ার পর এটা ছিল তার প্রথম জামাই ষষ্ঠী। তো সেই জন্য সে জানে না যে তার কি নিয়ম কানুন, বা অনেকের থাকে যে নিয়ম কানুন থাকে না। তো এবার আমার কথা হচ্ছে যাদের নিয়ম কানুন থাকে না, তো তারা কিছুই করে না, তারা মানে ওই রকম ফল সাজিয়ে তার উপরে গিফট দিয়ে সেটাও দেয় না। তারা কিন্তু শুধু খাওয়া দাওয়া করে, নর্মাল খাওয়া দাওয়া, ভালো মন্দ রান্না করে জামাই যায়, খাতির যত্ন হয়, খাওয়া দাওয়া হয়। তাহলে 5 রকম ফল প্লেটে সাজিয়ে তোমার তারপরে গিফট দিয়ে তোমার দেওয়ার কোনো দরকার ছিল না, তাই না বন্ধুরা? যদি আমার সেই নিয়মটা নেই আমি করব না। যেমন আমার বাবার বাড়িতে জামাই ষষ্ঠী নেই, ঠিক আছে? ওই দিনকে আমার মানে বাড়ির কেউ মারা গেছিলো, তো উঠে গেছে। তো আমাদের নেই, আমার মামা বাড়িতে আছে। তো মামা বাড়িতে বাবা যেত, ছোটোবেলায় আমরাও যেতাম, বাবার সাথে দেখেছি একদম পাখার হাওয়া দিয়ে হাতে ওই সুতো বেঁধে ফল টল সাজিয়ে একটা ফোঁটা দিত, হ্যাঁ, তারপরে আশীর্বাদ করতো। এইরকমভাবে দেখে এসেছি কিন্তু, এবং অনেকের ভিডিওতেও দেখলাম যে খুব ভালো লেগেছে, জামাই ষষ্ঠীর ব্লগগুলো দিয়েছে। তো সেই জায়গা থেকে আমাদের নিপু কাকিমার যদি জামাই ষষ্ঠী ছিল না, তাহলে সে নর্মাল খাওয়া দাওয়া করতে পারতো, তাই না? তাহলে তার কোনো নিয়মই পালন করা উচিত ছিল না, তাই না? যদি নিয়ম নাই থাকে। আচ্ছা, এটা গেল। তারপর আসছি নাইটির ব্যাপার। সে তো সবাই বলেছে, কমেন্ট বক্সও ভরে গেছে যে তুমি নাইটিটা চেঞ্জ করলে পারতে। দেখো, গরম কষ্ট সবই ঠিক আছে, অ্যাটলিস্ট যখন তুমি ওদেরকে মানে ওরা যখন আসলো সেই সময়টাও যদি একটু শাড়ি পরতো, পরে ওদেরকে ওই 5 রকমের ফল প্লেটটা যে ধরাচ্ছিল তখন যদি ধরাতো, তাহলেও কিন্তু সবাই ভাবতো ঠিক আছে, গরমে ওইটুকু সময় তো পড়েছে, তারপর না হয় খুলে দিয়েছে। আর এটা কিন্তু ম্যান্ডির একদমই দেখা উচিত ছিল। নিজে এত সুন্দর শাড়ি পরে সাজুগুজু করে তুমি পৌঁছে যাচ্ছ, আর বারবার শুধুমাত্র নিজের বিজনেসের জন্য শাড়িগুলোর অ্যাড দিচ্ছ। এই যে দেখো কি সুন্দর মখমল নরম শাড়ি, স্ক্রিনশট নাও আর বুকিং করো, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও, বুকিং করো, স্ক্রিনশট নাও আর বুকিং করো। দেখো কত সুন্দর নরম, একদম বোঝা যাচ্ছে না আমার শরীরে আছে বলে, কত নরম। তো নিজে শুধুমাত্র সাজবে, মাকে তো পারতে একটু সাজাতে, বা না সাজালে অ্যাটলিস্ট একটা শাড়ি পরতে। নরম মখমলে একদম শাড়ি তোমরা পরো, তো একটা নরম মখমলে শাড়ি তো মাকেও দিতে পারতে, যে অ্যাটলিস্ট জামাইগুলো যখন ঢুকবে তখন মা তুমি পরো। আচ্ছা, এই গেল আমাদের নিপু কাকিমার কথা। নিপু কাকিমাকে নিয়ে আরও অনেক কথা বলা যায়, কিন্তু সেসব কথাগুলো আমি বলতে চাইছি না। শুধুমাত্র ওনার বয়সের জন্য ওনাকে আমি মাফও করে দিচ্ছি, যে ঠিক আছে, জানে দিতে হ্যাঁ, এরকম একটা ব্যাপার। এবার চলে আসি কিন্তু আমাদের নবদম্পতি নিয়ে। ওরে বাপ রে, নতুন জামাই কি পটু খুব খায়, খুব মানে একবারে বেরিয়ে চলে আসছে। তাও ম্যান্ডির মা নিপু কাকিমা দইয়ের বাটি নিয়ে ছুটছে, নে খা 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 খা, কারণ জানে তো যে খায় তাকে খাওয়াতে হবে। আর নিজের জামাই তো অত খেতে ভালোবাসে না, আর ওইসব পছন্দ করে না। সত্যিই কিন্তু স্যান্ডি বাবু ভীষণ ভদ্র, এবং মনে হয় যে হ্যাঁ, একটা ভদ্র ফ্যামিলির ছেলে। তার অ্যাক্টিভিটি, তার কথাবার্তা দেখলে কিন্তু বোঝা যায়। একটা সময় উনি অনেক খারাপ অকথ্য ভাষায় কথা বলেছিলেন আমাদের কন্ট্রোভার্সি কুইনকে। তো নিজের মেয়েকে নিয়ে এইসব বলছো হেন তেন, অনেক খারাপ খারাপ নোংরা নোংরা কথা বলেছিল। তো আমার মনে হয় সেই কথাগুলো স্যান্ডি বলেনি, ম্যান্ডি শিখিয়ে দিয়েছিল। তারপর স্যান্ডি সেই কথাগুলো অন ক্যামেরা এসে খালি পড়ে গেছে, মুখস্থ কেউ অন্য করে দিয়েছিল, স্ক্রিপ্ট কেউ অন্য কেউ লিখে দিয়েছিল। তো এদের থেকে যথেষ্ট ভদ্র স্যান্ডি। সে তার নিজের ডিগনিটি মেনটেন করেছে, যে জামাইয়ের মতো কিন্তু থেকেছে। সে তার ফোন চালিয়েছে, ট্যাব নিয়ে গেছে আর বিন্দাস থেকেছে।
কিন্তু আমাদের পেটুক বাবু খুব খেতে পছন্দ করে, খুব খেয়েছে। আর তার যে বউটা, সে তো একবারে গোগ্রেসে গিলতে থাকে। তো আজকে সেই বউকে একটি প্রশ্ন করব। কিছুদিন আগে বলেছিল না ক্যামেরা অন করে, আমি আমার ধর্ম চেঞ্জ করিনি। তাহলে এটা কি ছিল? বিয়ের পর প্রথম আমাদের জামাই ষষ্ঠী। এগুলো হিন্দুদের ধর্ম, তুমি তো ধর্ম চেঞ্জ করনি। সবটাই কন্টেন্ট, তাই না? সবই কন্টেন্ট। ওইখানে প্রত্যেকটা মানুষ মানে ব্লগাররা একটা অপেক্ষায় থাকে যে একটা নতুন কন্টেন্ট কিভাবে আমি দিতে পারি, তার জন্য একটা স্পেশাল ব্লগ। কি স্পেশাল ব্লগ? তো সেই জায়গা থেকে ওরা খাওয়া দাওয়া নিয়মাবলীতে যতটা বেশি এক্সাইটেড না থাকে, এক্সাইটেড থাকে ভিডিও করতে। যতজন মানুষ ততজনের হাতে কিন্তু ফোন ছিল, আর সবাই কিন্তু ভিডিও চালিয়ে গেছে। তো বন্ধুগণ, এটা কোনো ষষ্ঠী ছিল না, জামাই ষষ্ঠী কেন ভূত ষষ্ঠীও ছিল না। শুধুমাত্র একটা ভিডিও হবে, সেই ভিডিও করার জন্য সবাই মিলে মেকআপ করে চলে গেছিলো ওইখানে খেতে। না হলে 5 রকমের ভাজা, একটা সুন্দর আয়োজন, সেরকম কিছুই ছিল না। ঠিক আছে, তোমরা সেটা বুঝতেই পারছো।